11তম কলেজ নিবন্ধন 2014। 45 নম্বর হচ্ছে প্রশ্ন, উই ওয়ার্ক হার্ড শো দ্যাট উই ড্যাশ সাকসিড। তার মানে এইটি হচ্ছে আমাদের চারটি অপশন দেওয়া আছে, কোনটি হবে? তাহলে মনে রাখতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যখন এই ধরনের একটি প্রশ্ন পাবেন, রাইট ফ্রম ভার্ব বিশেষ করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এমন একটি ওয়ার্ড, এমন একটি শব্দকে আপনাকে খুঁজে বের করতে হবে, ওইটা আপনাকে বলে দেবে যে রাইট ফ্রম ভার্ব, কোন টেন্সে যাইতে হবে, কোন ভাবটাকে আপনাকে মানে কোন ভাব ফর্ম করতে হবে, এটা আপনাকে ওই ওয়ার্ডটা আইডেন্টিফাই করে দেবে, আপনাকে বলে দেবে। তাহলে দেখেন, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে, শো দ্যাট। যদি কোনো সেন্টেন্সে শো দ্যাট থাকে, তাহলে শো দ্যাট যদি থাকে, আমি আপনাদেরকে একটু রুলস দেখা দিচ্ছি। শো দ্যাট, শো দ্যাট, শো দ্যাটের আগে এবং শো দ্যাট, তো মনে রাখবেন, শো দ্যাটের আগে যদি ভার্ব ওয়ান অর্থাৎ মানে প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমাকে কি করতে হবে? ক্যান অথবা মে। আবার এই শো দ্যাটের আগে, আবার যদি এইটা যদি ভার্ব টু থাকে, শো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে কি করতে হবে? আমাকে কুড করতে হবে। শো দ্যাটের পরে অংশটা হচ্ছে কুড অথবা মাইট লিখতে হবে। তাহলে দেখেন, শো দ্যাটের আগে এই ওয়ার্ড, এটা হচ্ছে অবশ্যই ভার্ব টু, মানে পাস্ট টেন্স যদি থাকে, তাহলে কি শো দ্যাট আগে ভার্ব টু যদি থাকে, তাহলে কি করতে হবে? কুড অথবা মাইট। তাহলে এখানে কুড অথবা মাইট হবে। দেখেন, এখানে কি আছে? ক্যান হচ্ছে কুড, ও আচ্ছা কুড হবে। তাহলে এখানে হবে কুড, কুড অথবা মাইট। যেহেতু যেহেতু এইখানে কুড আছে, তাহলে কুড হবে, এটা হচ্ছে রেজাল্ট, কুড।